নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ, এইমস থেকে ৩,৫০০ নার্সিংয়ের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটি সম্পূর্ণ পার্মানেন্ট পদেতে রিক্রুটমেন্ট করা হবে। এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, স্যালারি কত পাবেন, বয়স কত চেয়েছে, সিলেকশন প্রসেস কিভাবে আছে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যান, কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট, অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশানের পিডিএফ সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করে নিন। আমরা এসে গেছি এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি যদি রিক্রুটমেন্ট অপশানে যান, রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে আপনি দেখবেন নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট। এই যে অপশানটা আছে এই অপশান থেকে আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে, আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। নোটিফিকেশান কি বলেছে? অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট for the recruitment of nursing officer post at level 7 in the pay matrix pre-revised pay band 2 of rupees 9,300 থেকে 34,800 with grade pay of 4,600. Group B for AIIMS New Delhi and other AIIMS per available vacancy in the respective institute. অর্থাৎ এখানে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেটি এইমসের দিল্লি অথবা এইমস ছাড়াও আদার্স যে ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটে এই রিক্রুটমেন্টটি করা হবে। কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন? এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়াও ডিপ্লোমা ইন জিএনএম অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজ ইনস্টিটিউট বা বোর্ড, অথবা আপনি যদি জিএনএমও করে থাকেন তাহলেও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। যদি জিএনএম করে থাকেন তার জন্যে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। কি বলছে? 2 years এক্সপিরিয়েন্স ইন এ মিনিমাম 50 বেডেড হসপিটাল। বোঝা গেল? অর্থাৎ আপনি যদি বিএসসি নার্সিং করে থাকেন তাহলে আপনার কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না, আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। অথবা আপনি যদি জিএনএম করে থাকেন তাহলে আপনাদের 2 বছরের 50 বেডে হসপিটালে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে বয়স কত চেয়েছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশনসের রুলস আছে সেটি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল আছে, আপনারা সেটি কিন্তু অ্যাভেল করতে পারবেন। বোঝা গেল? এখানে ফর্ম ফিল আপের জন্য আপনাদের ফর্ম ফিল আপের কত টাকা লাগবে? ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3,000 টাকা লাগবে। এসসি, এসটি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 2,400 টাকা লাগবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কোনো রকম এক্সাম ফি পেমেন্ট করতে হবে না। বোঝা গেল? এখানেতে যে অনলাইন এক্সাম হবে, অনলাইনে এক্সাম ডেটও কিন্তু মেনশন করে দিয়েছে। ফার্স্ট স্টেজ 1 এর এক্সাম 14 সেপ্টেম্বর
2025-এ হবে। 14 সেপ্টেম্বর 2025-এ ফার্স্ট স্টেজ 1-এর এক্সাম হবে। স্টেজ 1 এক্সামেতে যারা এলিজিবল হবে বা পাস করবে তাদেরকে স্টেজ 2-এর এক্সাম হবে। স্টেজ 2-এর এক্সাম হবে 27 সেপ্টেম্বর। বোঝা গেল? তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া হবে। এরপর আমরা দেখব যে এখানেতে অনলাইন কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে। অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 22/7/2025 থেকে। অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 11 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। আপনাদের কাছে এখনও কিছুটা সময় আছে। যারা ফর্ম ফিল আপ করতে চান তারা 11 আগস্ট 2025 বিকাল 5টার মধ্যে আপনাদের ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। এখানে আপনাদের এক্সাম প্যাটার্ন কীভাবে হবে দেখুন, এখানে এক্সাম প্যাটার্ন এখানেতে পরিষ্কার মেনশন করে দিয়েছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। 100 নম্বরে আপনাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, এসব আছে। এখানে আপনারা এগুলো দেখে নিতে পারেন, আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন হতে পারেন। সিলেবাস কি আছে? দ্য সিলেবাস উইল বি অ্যাকর্ডেন্স with education qualification and experience as mentioned in the eligible section and advertisement. আপনাদের যে এক্সাম হবে সেই এক্সামটা কিন্তু আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স আছে তার উপর বেস করেই কিন্তু এই এক্সামটা কিন্তু সম্পূর্ণ এখানে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে। এখানেতে আপনাদের কোন কোন জায়গাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে? রিক্রুটমেন্ট করা হচ্ছে এমস ভাতিন্দ্রা, ভোপাল, ভুবনেশ্বর, এমস অবন্তিপুরা, দেওঘর, গোরখপুর, গুয়াহাটি, কল্যাণী, এমস মঙ্গলগিরি, নাগপুর, নিউ দিল্লি, পাটনা, এমসের যত আছে টোটাল 18টা, সেই 18টা ইনস্টিটিউশনে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। কোন কোন জায়গাতে কতগুলি করে ভ্যাকেন্সি আছে? এখানে টোটাল 3500 ভ্যাকেন্সি, 3500টি ভ্যাকেন্সি আছে। কোন কোন জায়গাতে রিক্রুটমেন্টগুলি করা হচ্ছে এবং কোথায় কতগুলি করে ভ্যাকেন্সি আছে সেই লিস্ট এখানে সম্পূর্ণ দেওয়া আছে। জেনারেলের জন্য, ওবিসিদের জন্য, এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি সব আলাদা আলাদা করে দেওয়া আছে এবং কোন হসপিটালেতে কতগুলি করে ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু এখানে আলাদা আলাদা করে মেনশন করে দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বা পিডিএফটি ডাউনলোড করে এটি আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের যে ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন, আপনারা যে রিল্যাক্সেশন বা আদার্স বেনিফিট যদি নিতে চান তাহলে এই পিডিএফের নিচের দিকে যে ফরম্যাটগুলো দেওয়া আছে, ফরম্যাটগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফরম্যাটগুলো ফিল আপ করে আপনাদেরকে যথাযথ অথরিটিকে দিয়ে অ্যাপ্রুভাল করিয়ে কিন্তু ফর্মটা যখন ফিল আপ করবেন তখন আপনাদের সেটি আপলোড করতে হবে। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।